আসসালামু আলাইকুম সবাইকে। নন মেজর ক্যালকুলাস 1 চ্যাপ্টার 4b অর্থাৎ লিবনিজের উপপাদ্য নিয়ে আজকে আলোচনা করব। এর হচ্ছে দুইটা পার্টের ভিডিও দিয়েছি, সেখানে আমরা 5টা অঙ্কের সলিউশন দিয়েছি। এখানে হচ্ছে 3 নাম্বার পার্ট, এখানে হচ্ছে 6 এবং 7 নাম্বার অঙ্কটার হচ্ছে ম্যাথটার সলিউশন দেব, দুইটা ম্যাথের সলিউশন দেব। তাহলে হচ্ছে যারা সেগুলো ভিডিও দেখেনি পুরো ভিডিওগুলো সেগুলো দেখে আসতে পারেন। আর এখানে হচ্ছে আমরা 6 নাম্বার এবং 7 নাম্বার ম্যাথের সলিউশন দেবো। এটা আপনারা হচ্ছে ক্যালকুলাস 1 বইয়ের হচ্ছে আপনারা হচ্ছে এক্সাম্পল 20 এবং 21 পেয়ে যাবেন। তাহলে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, তাহলে সাথে সাথে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। এবং হচ্ছে ভিডিওগুলো কেমন লাগলো সেটা জানাবেন কমেন্ট এবং লাইক করে। তাহলে এখন হচ্ছে আমরা 6 এবং হচ্ছে তাহলে 7 নম্বর ম্যাথের সলিউশন আসি। তাহলে 6 নম্বরটা দেখেন যে y ইকুয়াল হচ্ছে e⁻m cos ইনভার্স x হইলে প্রমাণ করো যে 1 - x স্কয়ার ইন্টু yn প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 ইন্টু x yn প্লাস 1 মাইনাস n স্কয়ার প্লাস m স্কয়ার ইন্টু yn ইকুয়াল 0। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা জানি যে লিবনিজের উপপাদ্যের সাহায্যে আমাদের কি করতে হয়, আমাদের প্রমাণ করতে হয়। তাহলে যেহেতু লিবনিজের উপপাদ্যের সাথে প্রমাণ করতে, তাহলে এখানে দেখেন yn প্লাস 2 আছে প্রথম পদটার মধ্যে। তাহলে এখানে প্রশ্নের মধ্যে yn প্লাস 2 থাকার কারণে আমরা হচ্ছে কি দুইবার অন্তরীকরণ করব। তাহলে নর্মালি দুইবার অন্তরীকরণ করে তারপর আমাদের হচ্ছে লিবনিজটা প্রয়োগ করতে হবে। তাহলে এখানে দেখেন দেওয়া আছে কি y ইকুয়াল em cos ইনভার্স x। তাহলে এখানে আমরা হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, প্রথমবার অন্তরীকরণ করি। তাহলে আমাদের y কে অন্তরীকরণ করলে কত হবে y1, আর এখানে em cos ইনভার্স x আছে, আমরা জানি ex কে করলে ex এ হইতেছে, তাহলে em cos ইনভার্স x আছে, তাহলে em cos ইনভার্স x হবে। আবার হচ্ছে m cos ইনভার্স x কে অন্তরীকরণ করলে কত হইতেছে, আমাদের m টা সামনে গুণ আছে তাহলে m সামনেই থাকবে। আর cos ইনভার্স x কে অন্তরীকরণ করলে কত আমাদের হইতেছে মাইনাস √1 মাইনাস x স্কয়ার। যেহেতু আমরা cos ইনভার্স x অন্তরীকরণ করলে আমরা জানি যে মাইনাস 1 ডিভাইডেড √1 মাইনাস x স্কয়ার, সেরকমভাবে এইটাও হইলো। আশা করি এই অন্তরীকরণটা বুঝতে পাইছেন। তাহলে এখন দেখেন যে √, হচ্ছে নিচে এইদিকে দেখেন ডান দিকে যে √1 মাইনাস x স্কয়ার এইদিকে আছে, এইদিকে যদি আমরা আনি বাম দিকে তাহলে এইদিকে গুণ হবে, তাহলে √1 মাইনাস x স্কয়ার তাহলে ইনটু হবে y1। আর এই দিকে থাকতেছে মাইনাস এমটা আমরা সামনে লিখি মাইনাস m e⁻m cos ইনভার্স x। সো আশা করি এই লাইনটা বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে পরের লাইনে কী করি, পরের লাইনে আমরা হচ্ছে বর্গ করে দিই, উভয় দিকে বর্গ করে দিই। তাহলে উভয় দিকে বর্গ করলে কি হবে, তাহলে এখানে হচ্ছে √টা চলে যাবে, তাহলে থাকবে শুধু 1 মাইনাস x স্কয়ার ইন্টু y1 স্কয়ার হবে। আর এই দিকে দেখেন সম্পূর্ণটার উপর স্কয়ার, অর্থাৎ মাইনাস m em cos ইনভার্স x তার উপর স্কয়ার। সো আর এখানে সাইড নোট দিতে পারেন যে বর্গ করে। তারপর দেখেন এই লাইনটা দেখেন, তাহলে এখানে হচ্ছে বাম দিকে যা আছে তাই লিখবো 1 মাইনাস x স্কয়ার ইন্টু y1 স্কয়ার। আর এদিকে হচ্ছে সম্পূর্ণটা উপরে যেহেতু মাইনাস উপরে স্কয়ার, তাহলে মাইনাসটা প্লাস হবে m স্কয়ার। আর em cos ইনভার্স x এর মানটা এখানে দেখেন, এখানে মানটা দেখেন y ইকুয়াল em cos ইনভার্স x। তাহলে আমরা হচ্ছে এইটার পরিবর্তন y লিখতে পারি y, আর এখানে যেহেতু স্কয়ার আছে তাহলে স্কয়ার। সো আশা করি এটা জিনিস বুঝতে পেরেছেন। তাহলে এখানে হচ্ছে আমরা em cos ইনভার্স x এর মান y বসাই দিছি, তাহলে এখানে মান বসিয়ে সাইড নোট দিতে পারেন। কারণ পরের লাইনে এখানে দেখেন তাহলে হচ্ছে আমরা কি করব, আবার অন্তরীকরণ করব। যেহেতু আমাদের দুইবার অন্তরীকরণ করতে হবে, যেহেতু প্রশ্নে yn প্লাস 2 আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে হচ্ছে আমরা আবার অন্তরীকরণ করি। তাহলে এটাকে আমরা এটাকে আমরা u ধরি আর y1 স্কয়ারকে আমরা v ধরি। তাহলে আমাদের u ঠিক থাকবে, 1 মাইনাস x স্কয়ারকে u ধরি, তাহলে আমাদের u ঠিক থাকবে। আর y1 স্কয়ারকে অন্তরীকরণ করলে হবে 2y1, আবার y1 কে অন্তরীকরণ করলে y2 হবে। এবার আমাদের v ঠিক থাকবে, অর্থাৎ y1 স্কয়ার ঠিক থাকবে, আর আমাদের u কে অন্তরীকরণ করব। তাহলে 1 কে অন্তরীকরণ করলে 0, আর মাইনাস x স্কয়ারকে অন্তরীকরণ করলে মাইনাস 2x হইতেছে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমরা m স্কয়ার y স্কয়ার অন্তরীকরণ করি এইদিকে, তাহলে হবে m স্কয়ার, আর y স্কয়ারকে অন্তরীকরণ করলে হইতেছে আমাদের 2y ইন্টু আবার হচ্ছে y কে অন্তরীকরণ করলে y1 হইতেছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে হচ্ছে আমরা আবার অন্তরীকরণ করলাম। তাহলে এখন হচ্ছে এখানে দেখা যায় 2y1 দ্বারা আমরা ভাগ করি উভয় দিকে, তাহলে 1 মাইনাস x স্কয়ার, তাহলে 2y1 চলে যাবে, তাহলে এইদিকে থাকবে y2। আবার এখানে দেখেন y1 চলে যায়, 2y1 চলে যাইতেছে, তাহলে থাকতেছে মাইনাস xy1। আর এই ডান দিকের যে মানটা আছে সেটা সম্পূর্ণ বাম দিকে আনি, তাহলে কি হবে মাইনাস m স্কয়ার, আর 2y1 তো চলে যাবে, তাহলে শুধু থাকবে m স্কয়ার y ইকুয়াল 0। তাহলে আমরা এখানে সাইড নোট দিতে পারি যে 2y1 দ্বারা ভাগ উভয় দিকে।
তাহলে আমরা উভয় দিকে 2yn দ্বারা ভাগ করলাম। সো আশা করি বুঝতে পেরেছি। এখন হচ্ছে আমাদের যেহেতু দুইবার অন্তরীকরণ করা শেষ, এখন আমরা হচ্ছে ইহাকে লিবনিজের উপপাদ্যের সাহায্যে n সংখ্যক বার অন্তরীকরণ করব। সো আশা করি বুঝতে পেরেছি। তাহলে হচ্ছে আমরা একে n সংখ্যক বার অন্তরীকরণ করি। তাহলে হচ্ছে আমরা ইউবি সূত্রটা অ্যাপ্লাই করি। এখানে দেখেন লিবনিজ উপপাদ্য দেখেন যে ইউবিকে আমরা n সংখ্যক বার অন্তরীকরণ করলে কি হয় সূত্র লিবনিজ উপপাদ্যের সাহায্যে। তাহলে আমরা এটাকে ইউ ধরি আর আমরা y2কে ভি ধরি। তাহলে হচ্ছে আমাদের ইউ ঠিক থাকবে 1 - x²। তাহলে y2কে আমরা যদি n সংখ্যক বার অন্তরীকরণ করি তাহলে কি হবে yn+2। আবার হচ্ছে এবার হচ্ছে আমাদের ভি ঠিক থাকবে। তাহলে ইউকে অন্তরীকরণ করলে কত হবে? তাহলে সূত্র অনুযায়ী nc1 1 - x² অন্তরীকরণ করলে 1 কে করলে 0 - x² অন্তরীকরণ করলে -2x। এখন হচ্ছে ভি থেকে অর্থাৎ y থেকে n বিয়োগ 1 হবে। তাহলে n আমাদের যেহেতু n+2, তাহলে n+2 থেকে আমাদের 1 বিয়োগ। সো আশা করি বুঝতে পেরেছেন n থেকে 1 বিয়োগ। তাহলে n আমাদের n+2। এখন হচ্ছে আবার সূত্র অনুযায়ী nc2 আবার -2x কে অন্তরীকরণ করলে কত হবে? -2 আর আমাদের ভি থেকে 2 বিয়োগ, মানে ভি থেকে ভি ইন্টু n থেকে আমাদের 2 বিয়োগ। তাহলে n হইতেছে আমাদের n+2। তাহলে n+2 থেকে আমাদের হচ্ছে কি 2 বিয়োগ। তাহলে n+2টাই হইতেছে আমাদের n, এখান থেকে 2 বিয়োগ। সো আশা করি বুঝতে পাইছি। এখন আমরা যদি -2কে আবার অন্তরীকরণ করি তাহলে 0 হবে, যেহেতু যে ধ্রুবক পদ। তাহলে সম্পূর্ণ পদটা যেহেতু 0 হবে তাহলে হচ্ছে তাহলে আর পদটা লেখার দরকার নেই। এখন আমরা পরবর্তী পদ অর্থাৎ উপরে পরবর্তী পদ অর্থাৎ -xy1কে অন্তরীকরণ করব। তাহলে -xy1 এখন হচ্ছে আমরা তাহলে -xy1কে আমরা অন্তরীকরণ করি। তাহলে হচ্ছে তাহলে এখানে দেখেন তাহলে মাইনাসটা আমরা ব্র্যাকেট দিয়ে বাইরে লিখি। এখন xy কে তাহলে x কে আমরা u ধরি আর y1 কে আমরা v ধরি। তাহলে x কে তাহলে হচ্ছে y1 কে অন্তরীকরণ করলে কত হবে? n সংখ্যক বার, তাহলে n+1। এখন হচ্ছে আমাদের কি এবার আমাদের x কে অন্তরীকরণ করতে হবে অর্থাৎ u কে অন্তরীকরণ করতে হবে। তাহলে u কে অন্তরীকরণ করলে আবার হচ্ছে সূত্র নিয়ে nc1। তাহলে x কে অন্তরীকরণ করলে হইতেছে আমাদের 1 আর আমাদের y থেকে মানে v থেকে n বিয়োগ 1 হবে অর্থাৎ n+1টা আমাদের n। তাহলে n+1 থেকে আমাদের 1 বিয়োগ। আশা করি বুঝতে পারছেন। এখন যদি আবার অন্তরীকরণ করি তাহলে 1 যেহেতু আছে তাহলে 0 হবে। তাহলে সম্পূর্ণ পদটা যেহেতু 0 হবে তাহলে অন্তরীকরণ করার দরকার নেই। তাহলে হচ্ছে পরেরটা করি। তাহলে -m²y, তাহলে -m²y কে অন্তরীকরণ করলে -m²y/yn আর এইদিকে থাকতেছে 0। আশা করি বুঝতে পারছেন। তাহলে হচ্ছে আমরা n সংখ্যক বার অন্তরীকরণ করলাম লিবনিজের উপপাদ্যের সাহায্যে। তাহলে এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে পরের লাইনে আসি। তাহলে পরের লাইনে দেখেন হচ্ছে প্রথম পদটা যা আছে তাই থাকবে 1 - x² yn+2 আর এখানে nc1 এর মান n আর হচ্ছে মাইনাস, তাহলে আছে -2nx হবে। আচ্ছা y n+2 থেকে 1 বিয়োগ করলে n+1। nc2 এর মান আমরা জানি হচ্ছে এখানে মাইনাসটা আমরা প্লাস মাইনাসের সামনে লিখি। তাহলে nc2 এর মান হইতেছে আমাদের কত? n ইনটু n-1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল আর এখানে 2টা থাকতেছে আর এখানে মাইনাসটা আমরা সামনে লিখছি। এখানে y n+2 থেকে 2 বিয়োগ, তাহলে থাকতেছে শুধু yn আর এখানে মাইনাস দিয়ে সম্পূর্ণ ব্র্যাকেটের ভিতরে রাশিটাকে গুণ করি। তাহলে -xy n+1 আবার হচ্ছে প্লাস nc1 এর মান হচ্ছে n আমাদের আর এখানে হচ্ছে 1, তাহলে y n+1 এর থেকে 1 বিয়োগ করলে yn। সরি, এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে হচ্ছে ব্র্যাকেট উঠে গেলে এখানে থাকতেছে -m²yn = 0। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছি। তাহলে আমরা পরের লাইনে এসে তাহলে 1 - x² yn+2 ঠিকই থাকতেছে আর -2nxy ইনটু n+1 এটাও ঠিক থাকতেছে। তাহলে y n+1 এখানেও দেখেন আছে, তাহলে এইটা আমরা এর সাথে লিখি -xy n+1 এর সাথেই লিখি আর এখানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মান 2, তাহলে 2 কাটা যাইতেছে। তাহলে মাইনাস দ্বারা আমরা গুণ করে দেই। তাহলে গুণ করলে কত হবে? -n গুণ করলে n² yn আবার মাইনাসে মাইনাসে প্লাস হবে আবার হচ্ছে n দ্বারা গুণ করলে n/yn আর এখানে এই রাশিটা যদি এখানে লিখছে তাহলে আর এখানে থাকতেছে -n/yn আর -m²yn। আশা করি বুঝতে পারছি এই লাইনটা। এখন আমাদের হচ্ছে পরের লাইনে তাহলে আসি। তাহলে এখানে n কাটা যাইতেছে প্লাস মাইনাসে, এখানে থাকতেছে 1 - x² ইনটু yn+2 আর এখানে xyn+1 এখানে আমরা কমন নিতে পারি। তাহলে হচ্ছে মাইনাস সহ অর্থাৎ মাইনাস, তাহলে আমাদের কমন নিলে কত হবে? তাহলে এখানে থাকছে 2n আর +1, তাহলে আমরা কমন নিচ্ছি কি xyn+1 এটা সম্পূর্ণ
জিনিসটা কমন নিচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন কমনটা। এখন হচ্ছে মাইনাস এম স্কোয়ার ওয়াই মাইনাস এম স্কোয়ার ওয়াই এন, তাহলে এখান থেকে আমরা কি ওয়াই এন কমন নিতে পারি। তাহলে কমন নিলে কি হবে মাইনাস এন স্কোয়ার, তাহলে প্লাস মাইনাস যেহেতু কমন নিচ্ছি তাহলে প্লাস এম স্কোয়ার ইন্টু ওয়াই এন ইকুয়াল 0। তো আশা করি বুঝতে পেরেছি। তাহলে এইটা আমাদের হচ্ছে লেফট সাইডে দেওয়া আছে। তাহলে প্রশ্ন দেখেন যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, তাহলে প্রমাণিত হইল। তাহলে দেখেন লেফট সাইড মিলাই নেন, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শূন্য হইল। আসলে ম্যাথটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড দেখানো হলো। লেফট সাইড ইকুয়াল রাইট সাইড দেখানো হচ্ছে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমরা তাহলে এখন হচ্ছে আমরা পরে ম্যাথে এসেছে 7 নম্বর ম্যাথটা। তাহলে দেখেন যদি y ইকুয়াল হচ্ছে x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার m হয়, তবে দেখা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এন প্লাস 2 প্লাস 2n প্লাস 1 ইন্টু এক্স ওয়াই এন প্লাস 1 প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইন্টু ওয়াই এন ইকুয়াল 0। সো সেমভাবে আগের ম্যাথটার মতো লিবনিজ উপপাদ্যের সাহায্যে আমাদের ম্যাথ করতে হবে। তাহলে এখানে দেখেন ওয়াই এন প্লাস 2 আছে, তাহলে দুইবার অন্তরণ করতে হবে। তাহলে দেওয়া আছে যে মানটা আছে, তাহলে এটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরণ করি, প্রথমবার করি। তাহলে y কে করলো y1, আর এটাকে যদি অন্তর করি তাহলে পাওয়ারটা সামনে আসতেছে আমাদের m, তাহলে x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে হচ্ছে ভিত্তিতে m বিয়োগ 1 হবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। আর ভিতরে রাশিটাকে আমরা পর্যায়ক্রমে অন্তরণ করতে হবে। তাহলে হচ্ছে ওই x কে করলে আমাদের 1, আর হচ্ছে প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 কে করলে কত হইতেছে আমাদের হইতেছে 1 রুটের ভিতরে, তাহলে 1 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে ভিতরে এক্স স্কোয়ার প্লাস 1 কে অন্তরণ করলে এক্স স্কোয়ার কে করলে 2x, আর প্লাস 1 কে করলে 0, তাহলে সেটা লেখার প্রয়োজন নেই। আশা করি এই অন্তর্গণটা বুঝতে পেরেছেন। তাহলে y কে করলে y1, এটা সম্পূর্ণটাকে করলে পাওয়ারটা সামনে আসবে, আর পাওয়ার থেকে -1 বিয়োগ হবে। আর x কে করলে 1, আর রুট ওভারের ভিতরে রাশিটাকে করলে 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, আর এক্স স্কোয়ার করলে 2x, আর 1 কে করলে 0, সেটা লেখার প্রয়োজন নেই। তো আশা করি এই অন্তরীকরণটা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমরা কি পরের লাইনে এসে, তাহলে y1, তাহলে এখানে হচ্ছে m ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 পাওয়ার হচ্ছে m-1 যা আছে তাই লিখতেছি। আর এখানে দেখেন হচ্ছে আমরা কি করা যায়, এখানে আমরা লসাগু করি। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে উপরেও 2 আছে, দেন 2 আমাদের কাটা যাইতেছে, তাহলে থাকতেছে কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 আমাদের লসাগু। তাহলে হচ্ছে 1 দ্বারা এটাকে সম্পূর্ণ গুণ দিলে তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, আর আমাদের উপরে থাকতেছে কত x থাকতেছে শুধু। তো আশা করি এই লাইনটা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে পরের লাইনে আসি। তাহলে হচ্ছে পরের লাইন, তাহলে এখানে দেখেন y1, আর এখানে থাকতেছে কি m ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে পাওয়ার হইতেছে আমাদের m, আর এখানে দেন -1 আছে পাওয়ারের সাথে, তাহলে ইনভার্স 1 তার কারণে হচ্ছে আমরা কি এই সম্পূর্ণ বেসটা আমরা নিচেও লিখতে পারি ইনভার্স। তাহলে x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 আমরা নিচে লিখতে পারি, যেহেতু -1 আছে ইনভার্স আকারে পাওয়ারটা, তাহলে আমরা এটা নিচে লিখতে পারি বেসটা। তাহলে এখন এখানে দেখেন হচ্ছে কি আমরা হচ্ছে সাজায় লিখি, এক্সটা প্রথমে লিখি আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1টা পরে লিখি, আর নিচে থাকতে আমাদের এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। আর আমাদের তাহলে এখানে দেখেন এই পথটা আমাদের তাহলে কাটা যাইতেছে, যেহেতু উপর নিচে একই। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে yn, আর তাহলে এখানে উপরের মানটা দেখেন হচ্ছে এখানে হচ্ছে y এর মানটা পাইতেছি, শুরুতে দেয়া আছে। দেখেন y ইকুয়াল হচ্ছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস রুট টু দি পাওয়ার m, এইটার মান হইতেছে আমাদের কত y। তাহলে হচ্ছে আমরা এর জায়গায় y লিখতে পারি, তাহলে m তো সামনে আছে, তাহলে এর মানটা হচ্ছে y। আর আমাদের হচ্ছে এখানে নিচে থাকতেছে কত, তাহলে নিচে থাকতেছে 1 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। সো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছি। তাহলে আমরা এখানে সাইড নোট দিতে পারি যে মান বসিয়ে, তাহলে হচ্ছে মান বসিয়ে পাইলাম। এখন আমরা কি করতে পারি, এখন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 যে নিচে আছে এইটা এইদিকে আনলে কি হবে, গুণ হবে। তাহলে হচ্ছে গুণ হয়ে গেল y1, আর এখানে থাকতেছে my। তাহলে এখন আমরা হচ্ছে বর্গ করি, তাহলে বর্গ করলে হচ্ছে রুটটা চলে যাবে এক্স স্কোয়ার প্লাস 1, এখানে হবে y1 স্কোয়ার, এইদিকে m স্কোয়ার y স্কোয়ার। তাহলে আমরা এখানে কি করলাম, সাইড নোট দিয়ে বর্গ করে। তাহলে এখন হচ্ছে আমরা কি করি, এখন হচ্ছে আমরা তাহলে হচ্ছে আমাদের যেহেতু দুইবার অন্তরীকরণ করতে হবে, তাহলে হচ্ছে আমরা আবার অন্তরীকরণ করি। তাহলে আবার অন্তরীকরণ করি, তাহলে এখানে বাম দিকে দেখেন হচ্ছে দুইটা, তাহলে বাম দিকের সম্পূর্ণ পদ থেকে আমরা ইউ সূত্র অ্যাপ্লাই করি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 কে ধরি ইউ, তাহলে এটা একটু সাজা লিখি 1 প্লাস এক্স স্কোয়ার,
আর আমাদের ইউ ঠিক থাকলো, ভি কে করলে হবে কত 2y1, আবার y1 কে করলে y2, আবার হচ্ছে এবার ইউ কে করতে হবে, তাহলে y1 স্কয়ার ঠিক থাকলো, 1 প্লাস এক্স স্কয়ার অন্তরীকরণ করলে 1 কে করলে 0, এক্স স্কয়ার কে করলে 2x, আর এই দিকের মানটাকে অন্তরীকরণ করলে কত হবে m স্কয়ার, y স্কয়ার কে করলে হবে কত 2y ইনটু y1। তো আশা করি বুঝতে পারছি এই জিনিসটা। এখন হচ্ছে আমরা 2y1 দ্বারা ভাগ করি, তাহলে 2y1 দ্বারা ভাগ করলে কত হবে 1 প্লাস এক্স স্কয়ার, তাহলে 2y1 চলে যাবে, তাহলে এখানেও 2y1 চলে যাবে, তাহলে থাকবে xy1, আর এইদিকে আমাদের হচ্ছে এই মানটা সম্পূর্ণ এইদিকে আনি, তাহলে আমাদের 2y1 চলে যাবে, তাহলে থাকবে শুধু m স্কয়ার y, আর এইদিকে থাকতেছে শুধু 0। তাহলে আমরা হচ্ছে 2y1 দ্বারা ভাগ করলাম উভয় দিকে, তাহলে এটা আমরা সাইড নোট দেই। আর তাহলে এখন দেখেন, তাহলে এখন হচ্ছে আমরা যেহেতু দুইবার অন্তরীকরণ শেষ, এখন আমরা লিবনিজের উপপাদ্যের সাহায্যে n সংখ্যক বার অন্তরীকরণ করব, অর্থাৎ লিবনিজ উপপাদ্যটা অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে প্রথম পদটা তাহলে আমরা ইউ ধরি, তাহলে প্রথম পদের 1 প্লাস এক্স স্কয়ারকে আমরা ইউ ধরি, আর y2কে আমরা ভি ধরি, তাহলে আমাদের ইউ ঠিক থাকবে, তাহলে 1 প্লাস এক্স স্কয়ারকে ঠিক থাকলো, y2কে আমরা n সংখ্যক বার অন্তরীকরণ করলে কত হবে y n প্লাস 2, তাহলে n প্লাস 2 আমাদের n এর মান। এখন সূত্র নিচে আবার nc1, এবার ইউ কে অন্তরীকরণ করব, তো 1 প্লাস এক্স স্কয়ারকে অন্তরীকরণ করলে 1 কে করলে 0, আর এক্স স্কয়ার করলে 2x, আবার হচ্ছে ভি থেকে আমাদেরকে n মাইনাস 1 হবে, তাহলে হচ্ছে ভি হচ্ছে y, তাহলে n প্লাস 2 হইতেছে আমাদের n প্লাস 2 থেকে 1 বিয়োগ হইলো। আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে আবার সূত্র নিচে 2x অন্তরীকরণ করতে হবে, তাহলে আবার হচ্ছে সূত্র নিচে প্লাস nc2 সূত্রের 2x অন্তরীকরণ করলে কত হবে 2 হবে, আবার ভি থেকে আমাদের n বিয়োগ 2 হবে, তাহলে ভি হইতেছে আমাদের y, আর n হইতেছে আমাদের n প্লাস 2, তাহলে n প্লাস 2 থেকে আমাদের 2 বিয়োগ। এখন হচ্ছে 2 কে অন্তরীকরণ করলে কত হবে 0 হবে, ধ্রুবক পদ যেহেতু, তাহলে সম্পূর্ণ 0 হইলে আমাদের পরে অন্তরীকরণ করার দরকার নেই, আমরা xy কে অন্তরীকরণ করি, তাহলে x ঠিক থাকলো, y1 কে করলে কত হইতেছে n প্লাস 1। আশা করি বুঝতে পারছি। তাহলে আবার হচ্ছে আবার x অন্তরীকরণ করবো, nc1 ঠিক থাকলো, x অন্তরীকরণ করলো 1, আর হচ্ছে আমাদের ভি থেকে কি হবে n মাইনাস 1, তাহলে nটা হইতেছে আমাদের n প্লাস 1, তাহলে n প্লাস 1 থেকে আমাদের 1 বিয়োগ হইতেছে। আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা। আবার 1 কে অন্তরীকরণ করলে 0 হইতেছে, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে অন্তরীকরণ করার দরকার নেই, তাহলে মাইনাস m স্কয়ার y কে অন্তরীকরণ করি, তাহলে মাইনাস m স্কয়ার y কে অন্তরীকরণ করলে কত হবে মাইনাস m স্কয়ার yn, আর এইদিকে থাকতেছে 0। আশা করি লিবনিজের এই উপপাদ্যের অন্তরীকরণ প্রক্রিয়াটা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা পরের লাইনে আসি, তাহলে হচ্ছে 1 প্লাস এক্স স্কয়ার, মানে প্রথম পদটা আমাদের ঠিক থাকবে 1 প্লাস এক্স স্কয়ার ইন্টু y প্লাস 2, এখানে nc1 এর মান আমরা জানি n জানি, তাহলে n টু nx তাহলে লেখা যায়, আর y n প্লাস 2 থেকে 1 বিয়োগ করলে আমাদের n প্লাস 1, আর এখানে nc2 এর মান হইতেছে আমাদের কত, আমাদের nc2 এর মান জানি n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকতেছে 2, আর এখানে yn প্লাস 2 থেকে 2 বিয়োগ করলে হইতেছে আমাদের হচ্ছে yn। আশা করি বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা কি xyn প্লাস 1 এটা যা আছে তাই লিখতেছি, আবার হচ্ছে nc1 এর মান n, আর এখানে yn প্লাস 1 থেকে 1 বিয়োগ করলে yn থাকতেছে, আর এখানে দেখেছি যে মাইনাস m স্কয়ার yn থাকতেছে, আর এই দিকে থাকতেছে 0। আশা করি বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা পরের লাইনে আসি, তাহলে 1 প্লাস এক্স স্কয়ার আমাদের যা আছে তাই থাকতেছে, তাহলে 2nx yn প্লাস 1, এর সাথে হচ্ছে আমরা কি yn প্লাস 1 সাথে লিখি যেহেতু একই রাশি একই পদ, আর এখানে দেখতেছে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 কাটা যাইতেছে, n দ্বারা আমরা গুণ করলে কত হইতেছে আমাদের, n দ্বারা গুণ করলে কত হইতেছে আমাদের হচ্ছে n স্কয়ার yn, আবার হচ্ছে n দ্বারা গুণ করলে হইতেছে মাইনাস nyn, আর এখানে এই পদটা যদি এখানে লিখছি তাহলে এখানে থাকতেছে প্লাস nyn মাইনাস m স্কয়ার yn ইকুয়াল 0। তো আশা এই জিনিসটা বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা পরের লাইনে তাহলে আসি, তাহলে হচ্ছে আমার প্রথম পদটা ঠিক থাকবে 1 প্লাস এক্স স্কয়ার ইন্টু yn প্লাস 2, তারপর এখানে কমন যায় xyn প্লাস 1 আমরা কমন নিলে তাহলে এটা এখানে থাকতেছে 2n প্লাস 1, তাহলে x ইন্টু yn প্লাস 1 কমন নিলাম, আর এখানে nyn কাটা যাইতেছে তাহলে থাকতেছে n স্কয়ার yn, তাহলে n স্কয়ার yn থেকে আমরা কমন নেই, তাহলে yn কমন নিলে n স্কয়ার মাইনাস m স্কয়ার, তাহলে yn কমন নিলাম, তাহলে এইদিকে থাকতেছে 0। সো এইটা আমাদের হচ্ছে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ হলো। তাহলে হচ্ছে এখন দেখেন মিলাই দেখেন যে সুতরাং আমরা লেফট সাইড ইকুয়াল রাইট সাইড তাহলে প্রমাণ হলো, তাহলে আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড দেখানো হলো। সো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন, খুবই ইজি একটা অঙ্ক। তাহলে এই অঙ্কগুলো করলেই চলবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।